জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে আইআরবি কনস্টেবল পদে নতুন নিয়োগ 2024-এ। এখানে মেল আর ফিমেল পদ থেকে আবেদন করতে পারবে। আইআরবির ফুল ফর্ম হলো ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান পুলিশ ফোর্স। এখানে পদ থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে 2024 সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন কিন্তু করতে পারছো। এখানে যেটা শূন্যপদ থাকছে 20,000 শূন্যপদে তোমাদের নিয়োগে করাচ্ছে। এখানে তোমরা যেহেতু রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আর এখানে বারংবার করে একটা রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে। এই ভিডিওতে আমরা দেখব বয়স, বেতন, যোগ্যতা, উচ্চতা এবং আবেদনের তারিখ এবং আবেদনের শেষ তারিখ। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু ডিটেলে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করবে না। টোটালি আইআরবি কনস্টেবল পদ নিয়ে আমরা প্রত্যেকটি ডিটেলে আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। আশা করব এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। যারা আইআরবি কনস্টেবল বন্ধু হতে চাও, আশা করব প্রত্যেকের বোঝা গেছে। প্রথমে আমি তোমাদের ড্যাশবোর্ডে দেখাচ্ছি, তাহলে ডাটাটি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যত প্রশ্ন থাকবে এই ভিডিওতে তোমাদের সমস্ত ডাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে তার জন্য আমি তোমাদের ড্যাশবোর্ডে তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা আইআরবি নিউ ভ্যাকান্সি 2024 সংক্রান্তের, যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি 20,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। এই ভ্যাকান্সিটিতে নিয়োগ করাচ্ছে, যেখানে তোমাদের এজ লিমিট এখানে আমরা দেখব। এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি প্রার্থী তাহলে 5 বছরের ছাড় পাচ্ছ, ওবিসি প্রার্থী হলে তোমরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। এখানে যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে এলিজিবল। এখানে আমরা দেখব কোয়ালিফিকেশন। এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়ছে। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন থাকছে না। এখানে আবেদন করার জন্য প্রত্যেকের গুড নিউজ। যারা এখানে আবেদন করবে, প্রথমে তোমাদের আগে দৌড় হবে। এখানে যারা দৌড় মাঠে পাস করবে তারাই রিটেন এক্সামে বসতে পারবে। এখানে প্রত্যেকটি পোস্ট তথ্য আলাদা। আইআরবি যেটা নিয়োগ করে এটা তথ্য আলাদা। প্রথমে দৌড় হবে, তারপরে তোমাদের নিয়োগটি তোমাদের রিটেন এক্সামে ডাক পড়বে। এখানে আমি দেখে দিচ্ছি প্রথমত সিলেকশন প্রসেস দেখে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ পিএমটি এবং পিইটি হবে। তারপর হবে তোমাদের সিবিডি মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, যেখানে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন। এইখানে রিভিউ মেডিকেল এক্সামিনেশন, এখানে তুমি মেডিকেলে তুমি চান্স পাচ্ছ। আর এখানে তোমাদের শেষ হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 5টি প্রসেসে নিয়োগ করছে। এখানে প্রথমত দৌড় হবে। যারা দৌড়ে পাস করবে, দৌড়ে পাস করার পর তুমি রিটেন এক্সামে ডাক পাচ্ছ। রিটেন এক্সামে দেওয়ার পর তুমি মেডিকেলে আসবে। মেডিকেলে তোমার যদি আবার কোনো প্রবলেম সমস্যা হয়, তাহলে তুমি রিভিউ মেডিকেলে তুমি ডাক পাচ্ছ। তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 5টি প্রসেসের মাধ্যমে কমপ্লিটভাবে নিয়োগ করাচ্ছে। যেখানে একটা ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর পর এই অনেক হাজারো স্টুডেন্ট অপেক্ষা করছে, তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান পুলিশ ফোর্সে এটা মধ্যে নিয়োগটা করাচ্ছে। এইটা অল ইন্ডিয়া ওভার নিয়োগ হয়। এটা অল ইন্ডিয়া ওভার ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করে তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আমরা দেখব এক্সাম। এখানে দেখতে পাচ্ছ এক্সাম হবে তোমাদের সিবিডি মোড, অর্থাৎ কম্পিউটার বেসড যেটা এক্সামের সিলেবাস সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে কোশ্চিন দেখতে পাচ্ছ 100টা কোশ্চিন থাকবে, যেখানে ফুল মার্কস 100টা প্রশ্নের মান 100 নম্বর কিন্তু দেওয়া হবে। যেখানে তোমার টাইম পাচ্ছ 60 মিনিট। এখানে নেগেটিভ মার্ক এখানেও নেই। এখানে তুমি যে কোনো প্রশ্ন ভুল করে থাকো, তোমার রং আনসার হয়ে থাকে, তাও তোমাদের কোনো নাম্বার কিন্তু কাটছে না। আসলে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা দেখব এক্সাম ল্যাঙ্গুয়েজ। এখানে কোন কোন ভাষায় পরীক্ষা হবে। একটা হবে হিন্দি অ্যান্ড একটা ইংলিশ। এই দু ভাষায় তোমাদের পরীক্ষা হচ্ছে। হিন্দি অ্যান্ড ইংলিশ এই দু ভাষায় তোমাদের প্রত্যেকেই পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। এই দুটি ভাষায় তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। যেখানে এখানে দেখবো আমরা সিলেবাস তোমাদের কী কী থাকছে। এখানে আমরা দেখবো যেটা কম্পিউটার বেসড এক্সামের সিলেবাস। একটাই যেহেতু পরীক্ষা আছে, একটি পরীক্ষার মাধ্যমে যেহেতু একটা নিয়োগ করে আছে, যেটা অনলি এক্সাম, খালি একটাই মাত্র পরীক্ষা হবে। এই যে একটা এক্সামে পাস করবে তারা সম্পূর্ণ চাকরি পেয়ে যাবে। এখানে রিজনিং থাকছে 25, যেখানে তোমাদের জিকে থাকবে 25, আর ম্যাথ থাকবে তোমাদের 25, আর হিন্দি অ্যান্ড ইংলিশ যেটা গ্রামার থাকে সেখান থেকে 25। টোটাল 100-র মধ্যে এখান থেকে তোমাদের ম্যারিট তৈরি করা হবে। যাদের ফাইনাল বেসিক ম্যারিট লিস্টের নাম থাকবে তারা সম্পূর্ণ জয়েনিং পেয়ে যাবে। আসল প্রত্যেক ডাটাটি আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি। যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করতে পারো। যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো মতো প্রিপারেশনও। এক্সাম সিলেবাসটা খুবই ছোট, যেখানে একটি মাত্র পরীক্ষা হচ্ছে, আর একটি মাত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের কভার করাচ্ছে। প্রথমত এখানে দৌড় হবে, তারপরে তোমাদের এক্সাম হবে, তারপর মেডিকেল, তারপর রিভিউ মেডিকেল, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 5টি প্রসেসে প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। যেখানে আইআরবির পদে নিয়োগ করাচ্ছে, যেখানে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান পুলিশ ফোর্স এটা ভ্যাকান্সি তোমার থাকছে। তুমি চাও তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে।
এখানে আমরা তারপর দেখবো যে ফিজিক্যাল, তোমাদের ফিজিক্যাল যেটা তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা মেল এবং ফিমেল প্রত্যেকের হাইটের প্রয়োজন পড়ে। এখানে আমরা দেখবো মেলদের হাইট এখানে 170 সেন্টিমিটার চাওয়া হয়েছে, আর যেটা ফিমেলদের হাইট 157 সেন্টিমিটার। তুমি যারা SC ST প্রার্থী রয়েছো, বোরখা গালওয়াড়ি রাজবংশের ভিতরে রয়েছো, তারা প্রত্যেকেই তোমরা 69 মানে 2.5 সেন্টিমিটার প্রত্যেকেই ছাড় পাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে তোমাদের তোমাদের কিন্তু 154 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, যারা বোরখা গারোয়ালি রাজবংশের ভিতর থেকে বিলং করবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে অপরচুনিটি রয়েছে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে আমরা দেখবো যেটা তোমাদের চেস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা চেস্ট চাওয়া হয়েছে। এখানে চেস্টটি তোমাদের নর্মালি এখানে 80 ফুলে 85 করতে হবে। নর্মালি চেস্ট এখানে 80 ফুলে 5 অর্থাৎ 85 কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের ছাতির মাপ কিন্তু চাওয়া হয় না। এখানে যারা SC ST প্রার্থী রয়েছে নর্মালি তোমাদের 76 ফুলে 5 অর্থাৎ 81 সেন্টিমিটার কিন্তু করতে হচ্ছে, তারপরে তোমরা এলিজিবল হচ্ছ। এখানে যারা পুরুষ প্রার্থী অর্থাৎ মেল প্রার্থী তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে। সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ সেখানে সেন্ড করি, আর অ্যাপ্লাই লিঙ্কও তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট। আসলে প্রত্যেকের বুঝেছে। এখানে আমরা অনস্ক্রিন দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ফিজিক্যাল, যেখানে চাও ফিজিক্যাল অ্যাসোসিয়েশনের টেস্ট যেটা তোমাদের চাওয়া হয়েছে। এখানে কী চাওয়া হয়েছে সেটি দেখে দিচ্ছি। যেটা ফিজিক্যাল অ্যাসোসিয়েশনের টেস্ট চাওয়া হয়েছে, যেখানে মেলের রান এখানে 5 কিমি 24 মিনিটে কভার করতে হবে। আর যেটা ফিমেলের রান যেখানে 1.6 মানে 1600 মিটার মাঠ, যেখানে 8 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 8 মিনিট 30 সেকেন্ডে প্রত্যেকে মাঠটি কমপ্লিট করতে হচ্ছে। এটা হলো 24 মিনিটে তোমাদের 5 কিলোমিটার মাঠ কভার করতে হবে। আর এখানে তোমরা দেখছো 8 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 1600 মিটার মাঠ কিন্তু প্রত্যেকে কভার করতে হচ্ছে। এখানে আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস, যারা জেনারেল OBC EWS প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। আদার যে ক্যান্ডিডেট রয়েছে যে SC ST ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য তোমাদের দিতে হচ্ছে, তারা ফ্রিতে অথবা বিনামূল্যে প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি। প্রথমে আমি বলছি, আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। এরপরে আমরা দেখে নেব এখানে আমরা দেখবো যেটা অনলাইনে আবেদনের ডেট। এখানে আমি বললাম যে কয় তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সেটা আমি তোমাদের বলতে। ফর্ম ফিল আপ তোমাদের আগেই ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, সেখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়নি। এটার অনলাইন আবেদনের যেটা ডেট সেটা আমি তোমাদের প্রত্যেকে দেখে দিচ্ছি। এখানে যেটা তোমাদের লাস্ট ডেট সেটা তোমাদের ইন ডেট, এটা আমি তোমাদের প্রত্যেকে দেখে দেবো। এখানে কয় তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে। এখানে আমরা যে দেখবো তোমাদের ফর্ম ফিল আপ এই মাসের অর্থাৎ জুলাই মাসে তোমাদের 24 তারিখ থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। SSC GDর যেটা ফর্ম তোমাদের যে IRBর যেটা ফর্ম ফিল আপ সেটা প্রত্যেকেই শুরু হয়ে যাচ্ছে 2024, অর্থাৎ বোঝা গেছে 24 তারিখ থেকে এটা ফর্ম ফিল আপ স্টার্ট হবে। যেখানে লাস্ট ডেট সেটা তোমাদের 24 তারিখ, এটা কিন্তু প্রত্যেকেই লাস্ট ডেট 24/8/2024 এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। প্রত্যেকেই 1 মাস আবেদনের সময় পাচ্ছ, এর মধ্যে প্রত্যেকেই আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। এটা যেটা শর্ট অফিসিয়াল নোটিশ বেরিয়ে আসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আসর প্রত্যেকের বোঝা যাচ্ছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।